আমি যাব ভিন্ন প্রসঙ্গে। আমরা ইবাদত তো করি, ইবাদতের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, কত ধরনের আমল আছে। এই আমলের মধ্যে শীর্ষমণি, আমলের তাজ, আমলের মাথা, যার নাম হলো সালাত। আপনারা কি সালাতের নাম শুনছেন? সালাত মানে কি? আমরা বাংলায় নামাজ বলি, কিন্তু কোরআন হাদিসের শব্দ হলো সালাত। আবার আপনারা ওই যে টমেটো দিয়ে যেটা তৈরি করে সালাদ মনে করেন না, সালাদ না, কি সালাত। সালাত 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ না নফল? এটা সবাই আপনারা জানেন, আমি কি ওয়াজ করব? নামাজ পড়া ফরজ জানে সবাই, কিন্তু মানে না। এই জানার কোনো মূল্য আছে? মানতে হবে নাকি হবে না? আচ্ছা, আজকে আমি আপনার সামনে, জিয়া ভাই আমাকে বলেছেন, ভাই আমাদের এলাকায় কিছু লোক আছে আসলে নামাজের ব্যাপারে খুব গাফেল। কিন্তু এটা কি শুধু সেনানগাড়ার নামিরচর এলাকার হালাত, না সারা পৃথিবীর হালাত? সব জায়গাতে মুসলমান আছে, বাপ দাদার নাম এনআইডিতে আব্দুল্লাহ, নিজের নাম আব্দুর রহমান, বংশগত মুসলমান, নামাজের ধারে কাছেও নাই। এমন মুসলমান আছে না নাই? কিছু মুসলমান আছে ঈদুমিয়া, শুধু ঈদের দিন নামাজ পড়ে। কিছু মুসলমান আছে রমজান আলী, শুধু রমজানে নামাজ পড়ে। কিছু মুসলমান আছে শুক্র আলী, শুধু শুক্রবার দিন নামাজ পড়ে। এমন মুসল্লি আছে না নাই? এগুলো দিয়ে ঈমান রাখা যাবে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। করা লাগবে নাকি লাগবে না? আপনারা নামাজ আদায় করা ফরজ এগুলো জানেন, নামাজ আদায় করার গুরুত্ব জানেন। তবে আজকে আমি আপনার সামনে কোরআনের আলোকে, হাদিসের আলোকে নামাজের গুরুত্ব সম্পর্কে 3-4টা কথা বলবো, যে কথাগুলো আমি যেভাবে বলবো এগুলো এভাবে ভাবেন নাই, মানে আমি একটু অন্যভাবে উপস্থাপন করব, যেভাবে আপনি কখনো কল্পনা করেন নাই। আসেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার ফজিলত কি, তার গুরুত্ব কি, তার তাৎপর্য কি, এটা কি আমাদের জানা দরকার আছে না? আমাদের সমাজের লোকেরা বেনামাজি কেন? নামাজের গুরুত্ব জানে না। তাই চাই, যদি গুরুত্ব জানতো, আমার আত্মবিশ্বাস মুমিন কখনো নামাজ ত্যাগ করতে পারে। মোহন ভাই বাজে কত? 10টা 20 না? আমি আবার বেশিক্ষণ কথা বলা মানুষ না, অল্প সময় কথা ছেড়ে দিব। খুব মানে শীত পড়ছে। গত শুক্রবার 8 তারিখে আপনাদের মাহফিলটা হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে হয় নাই। এখন এই 1 সপ্তাহ পর আজকের আয়োজন, আপনারা কষ্ট করে এসেছেন, আমি আপনাদের সাধুবাদ জানাই। যে কয়জন লোক বসেছেন মনোযোগ দিয়ে শুনেছেন, আপনাদের উপকার করেছি না ক্ষতি করেছি? ভাই উপকার হবে না? আজকের আলোচনা উপকার হবে না? আর অল্প সময় কি আমাকে দেওয়া যাবে? অল্প সময় দিবেন আমার সাথে? আমরা একসাথে বের হয়ে যাবো ইনশাআল্লাহ, তাই না? আচ্ছা, নামাজ। আসেন, নামাজের গুরুত্ব সম্পর্কে কোরআনের একটি আয়াত আপনাকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুস যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমরা কি ঈমান এনেছি নাকি আনি নাই? আমাদের ঈমান আছে না নাই? ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, আমরা নেক আমল করি নাকি করি না? 2 নম্বর আমল হলো ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করেছে, আমরা নামাজ আদায় করি নাকি করি না? যারা করেন না তারা একটু মনোযোগ দিয়ে শোনেন। ওয়া আতাস যাকাত, যাদের সম্পদে যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করে। 4টা কাজ: ঈমান আনা, নেক আমল করা, সালাত কায়েম করা, যাকাত আদায় করা। 4টা কাজ যারা করে, আল্লাহ বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের নিকটে রয়েছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। মহা পুরস্কার মানে কি? ছোট পুরস্কার না বড় পুরস্কার? বড় পুরস্কার। আচ্ছা, এখন এই লাহুম আজরুহুম বড় পুরস্কার, এই পুরস্কারটা কি? আমি বললে খুশি হবেন না, কোরআনের আরেকটা আয়াত দিয়ে বললে খুশি হবেন। কোরআন আল্লাহ বলে দিবেন আরেক জায়গায় যে এই পুরস্কারটা কি। এই পুরস্কারটা আপনারা নিতে চান নাকি চান না? একটু অপেক্ষা করেন। এরপরে বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা সালাত কায়েম করে, যাকাত আদায় করে, পরকালে তাদের কোনো ভয় নাই,
তাদের কোনো চিন্তা টেনশন নাই। সুবহানাল্লাহ। জাহান্নামে যেতে হবে, আল্লাহর শাস্তি পেতে হবে, আমলনামার কি হালাত হয় এগুলো তাদের কোনো চিন্তা করা লাগবে না। তাহলে এখানে 4টি আমলের মধ্যে 3 নম্বর আমল পাওয়া গেল সালাত আদায় করা। সালাত আদায় করলে তার জন্য রয়েছে মহা পুরস্কার। এই মহা পুরস্কারটা কি জান সূরাতুল মুমিনুন 9, 10, 11 তিনটা আয়াত। এই সবাই খেয়াল করে শুনছেন? তিনটা আয়াত আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করে। ভাই নামাজ আদায় করলে নামাজ হেফাজত হয়, আর আদায় না করলে হেফাজত হয় না নষ্ট হয়। তার মানে যারা নামাজের হেফাজত করে, সালাত কায়েম করে, নামাজ আদায় করে, তাদের জন্য বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো উত্তরাধিকারী। বলেন সুবহানাল্লাহ। উত্তরাধিকারী, উত্তরাধিকারী বলতে কি বোঝায়? আমি মারা গেলে আমার সম্পদের মালিক আমার সন্তান পাবে। এখন যারা নামাজ পড়ে আল্লাহ তাদেরকেও বলেছেন উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? পরের আয়াত, পরের আয়াত আমার দিক তাকায় যাও, পরের আয়াত মনোযোগ দিয়ে শোনেন। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। এই যে দেখেন আগের আয়াতে বলেছেন যারা নামাজ পড়ে তাদের জন্য মহা পুরস্কার, আর সূরা মুমিনের 9, 10, 11 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওই মহা পুরস্কারের নাম হলো জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। এ ভাই জান্নাত কতটি? জান্নাত কতটি? 8টি। 8টি? এটা ভুল। জান্নাত একটি, তবে জান্নাতের স্তর হলো 8 প্রকার। কয় প্রকার? এই 8 প্রকারের মধ্যে শ্রেষ্ঠ জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সবাই বলেন কি? জান্নাতুল ফিরদাউস। এই আয়াত প্রমাণ করে কেউ যদি নামাজের হেফাজত করে শ্রেষ্ঠতম জান্নাত দিবেন কে? আমরা জান্নাতুল ফিরদাউস চাই নাকি চাই না? তাহলে কি নামাজ আদায় করব না ছেড়ে দেব? তাহলে নামাজ আদায় করলে জান্নাতুল ফিরদাউস পাওয়া যায়। কোরআনের আয়াত দিয়ে বলেছি না মন গড়া ভাবে বলেছি? আপনাদের বিশ্বাস আছে না নাই? আচ্ছা গেল এটা। কেউ যদি নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে মহান আল্লাহ ওই বান্দা, ওই বান্দি, ওই যুবক, ওই যুবতীর জন্য 1 নয়, 2 নয়, 4 নয়, 5 নয়, 10 নয়, 7 নয়, 8 নয়, 15 নয়, 20 নয়, 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিবে। এত আস্তে সুবহানাল্লাহ, এত আস্তে সুবহানাল্লাহ। আবার বলছি শোনেন, দৈনিক 24 ঘন্টায় কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ 10 গুণ বাড়িয়ে 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিবে। সবাই আমার দিক শিখুন, সবাই আমার দিক তাকান। আমি জানি হাদিসগুলো আপনাদের জানা আছে, গল্প টল্প বলে সময় নষ্ট করার দরকার নেই। আমি আপনাদেরকে এমন একটা কথাই বলবো যে কথাগুলো আপনি কখনো ভাবেন নাই। আচ্ছা আপনারা কি শুনেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেছিলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস থেকে প্রথম আসমান, প্রথম আসমানের পর দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা। তারপরে আল্লাহ তার নবীকে যতদূর চান ততদূর নিয়ে গিয়েছিলেন। জানেন? আলেমদের মুখে শোনেন নাই? এর নাম হলো মেরাজ। আপনারা শোনেন নাই? বলেন তো আমাদের নবী মেরাজের রাতে কার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন? সবাই বলেন না কার সাথে? 7 আসমানের উপরে গিয়েছিলেন। তাহলে আল্লাহ কোথায় আছেন? হাদিস প্রমাণ করে স্পষ্ট আল্লাহ 7 আসমানের উপরে আছে। সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ আরশের উপরে আছেন। বলেন আলহামদুলিল্লাহ। একটু সবাই খেয়াল করে শুনেন, আমার নবী মেরাজে গেলেন, আল্লাহ তার নবীকে যত প্রকার কথা বলার বললেন, বিস্তারিত কথাগুলো হাদিসে আসে নাই। আমাদের নবী সেখান থেকে ফিরে আসছিলেন। ফিরে আসার সময় সহিহ বুখারী হাদিস নাম্বার
হাদিস নম্বর 349, হাদিসটা মনে রাখেন। নবী বললেন, আমি যখন ফিরে আসছিলাম, ফাফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা উম্মতি, ওই সময় আল্লাহ আমার নিকটে আমার উম্মতের জন্য দিবারাত্রি 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সবাই বলেন কয় ওয়াক্ত? এই যে আমার বুড়া চাচা দাদারা কথা কয় না, সবাই বলেন কয় ওয়াক্ত? মামুন ভাই কি আসেনি? মামুন ভাই আসেন? এই চেহারাগুলো দেখে রাখেন, ফজরের নামাজের সময় জিজ্ঞেস করবেন বক্তা সাহেব বলছিল 5 ওয়াক্ত নামাজের কয় ওয়াক্তের নেকি, যদি বলতে না পারে তাহলে খবর আছে, খবর আছে, আজকে মুখস্থ করে দেবে, মুখস্থ হয়ে যাবে প্রত্যেকটা কথা। সবাই আমার সাথে কথা বলেন, আল্লাহ কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? আমরা পড়ি কয় ওয়াক্ত? কেনা জানি 5 ওয়াক্ত। 50 ওয়াক্ত ফরজ করেছিলেন, কিন্তু আদায় করি কয় ওয়াক্ত? বাকি 45 ওয়াক্ত কোথায় গেল? মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী বলেন, আমি এই বিধান নিয়ে আসছিলাম, দ্বিতীয় আসমানে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ। তিনি বললেন, আল্লাহ আজকের এই মহা ঐতিহাসিক রাতে আপনার উপর কি ফরজ করেছেন? আমি বললাম 50 ওয়াক্ত নামাজ। আর মুসা আলাইহিস সালাম বললেন, ফারজি ইলা রাব্বিক ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, এখনই আপনি আপনার আল্লাহর কাছে ফিরে যান, আপনার উম্মত দিবারাত্রি 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। এই ঘটনা জানা আছে না আপনাদের? জানা কথা বলবো না। আমি ফিরে গেলাম, আল্লাহ কমায় দিলেন 5, এরপরে রইল 45 ওয়াক্ত। আবার গেলাম, আবার কমালো, আবার গেলাম, আবার কমালো, আবার গেলাম, আবার কমালো। সবাই তাকিয়ে কথা বলেন, শেষে রইল কয় ওয়াক্ত? এই যুবক ভাইরা কথা বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত রইল। আমি 5 ওয়াক্তের বিধান নিয়ে আসছিলাম, তখন মুসা আলাইহিস সালাম বললেন, আবার যান, এও পারবে না, আবার যান। তখন আমার নবী বললেন, শোনো, সহিহ মুসলিমের ইবারত, ফাস্তাহিয়াইতু রাব্বি, আমি আমার আল্লাহর কাছে যেতে শরম পাই। আমি যদি আল্লাহর কাছে যাই, আল্লাহ আরো কমায় দিবেন, যদি কমে দেই আমার উম্মতের নেকিও কমে যাবে। এ ভাই, আমল কমলে নেকি কমে না বাড়ে? সবাই কথা বলেন, নেকি কমে না বাড়ে? নেকিও কমে যায় না। আমি আর যাব না। এবার আমার দিকে সবাই কথায় তাকিয়ে শোনেন। আমার মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন, মনোযোগ দিয়ে শোনেন। ঘরের মধ্যে যারা বসে আছেন, কানটা আমার দিকে দিয়ে রাখেন। দোকানে যারা বসে আছেন, কানটা আমার দিকে দিয়ে রাখেন। আর উপস্থিত যারা আছেন, আমার চোখের দিকে তাকায় একটু শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের নবীকে একটা ওহী করেছিলেন। আমার মনে চাই এই ওহীর আরবি ইবারাতটা অর্থ সহ বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের দরজায় যদি আমি সোনার অক্ষর দিয়ে লিখে দিতে পারতাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। সবাই মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা বললেন, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া হিয়া খামসু ওয়া হিয়া খামসুন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শোনো, তুমি চিন্তা করো না, তুমি আমার নবী, আমি তোমার রব, আমার কথার কোনো পরিবর্তন নাই। আমি আল্লাহ ফরজ করেছি কয় ওয়াক্ত? 50। আর তুমি আবেদন করে এনেছো 5 ওয়াক্ত। আমার কথাও ঠিক, তোমার কথাও ঠিক। তোমার কথা অনুযায়ী তোমার উম্মত আদায় করবে 5, আমার কথা অনুযায়ী আমি আল্লাহ 10 গুণ বাড়িয়ে 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিব। না, সুবহানাল্লাহ হয় নাই, জোরে বলতে হবে, বাড়ি পর্যন্ত যেন সাউন্ড যায়। বলেন, আল্লাহ কয় ওয়াক্ত নামাজের নেকি দিবেন? 50 ওয়াক্ত। আল্লাহ তাআলা কি নেকি বাড়াইছেন না কমাইছেন? এই হাদিসটা জানার পরে যে মুমিন, যে নারী, যে পুরুষ, যে যুবক, যে যুবতী নামাজ আদায় করবে না, আমি শহীদুল ইসলাম শহীদ এর চাইতে ভালো আর আপনাকে বুঝাইতে সক্ষম না। এ ভাই, সবাই বলেন তো, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কয় ওয়াক্তের নেকি পাওয়া যায়? আপনারা সেনানঘাটা এলাকার লোক, বলেন তো, মাদারীপুর শরীয়তপুর বেলে আপনার পরিচিত একজন লোক আছে, তার জমিতে যদি বদলা দেই একটা, সে 2 বদলার দাম দেয়, এমন লোক আছে? আছে? আর আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দানশীল, কত বড় দয়ালু। আপনি আদায় করবেন 5, আল্লাহ 10 গুণ বাড়ায়া 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিবেন। আচ্ছা, দেখি আপনারা একটু চালাক না বোকা? আমি একটু পরীক্ষা করবো নি? পরীক্ষা করবো। হাদিসটা ঘুরায় ধরি। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত নামাজের নেকি পাওয়া যায়। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, কয় ওয়াক্তের নেকি ছুটে যায়?
5 ওয়াক্তের নেকি ছুটে যায়? কয় ওয়াক্তের নেকি ছুটে যায়? তার মানে লাভ যেমন বেশি লসটাও তেমন বেশি। আমরা কি লাভের ভাগে থাকবো নাকি লসের ভাগে থাকবো? তাহলে একবার সবাই আমাকে ওয়াদা দিয়ে বলেন, ইনশাআল্লাহ এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন নাকি ছেড়ে দিবেন? ক্যামেরাম্যান এবার একটু সবার দিকে ঘুরায় ধরেন, হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর। এই সবার দিকে ক্যামেরাম্যান ঘুরায় ধরেন, ধরেন হাত তুলেন, দিয়ে হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর। বলেন হে আল্লাহ আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। হাত নামান। কি আপনাদের এই কথাগুলো কি মনে থাকবে ভাই? আমি ওই যে সুর দিয়া মাবুদ মাবুদ কয়ে 6 ঘন্টা কর মতো বক্তা আমি না। আমি কাটা কাটা কথা বলি, তবে কথা মনোযোগ দিয়ে শুনলে একটাও ভুলবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার সালাতের আরেকটি ফজিলাত আপনাকে বলবো। সালাত বান্দার পাপ ক্ষমা হওয়ার মাধ্যম। আমরা কি পাপ করেছি নাকি করি নাই? আমাদের পাপ থাক, এটা কি আমরা চাই? চাই, আমরা চাই আমাদের পাপ ক্ষমা হোক, এটা আমরা চাই না? তাহলে একটা হাদিস আপনার সামনে পেশ করব। নামাজ আদায় করলে আল্লাহ বান্দার পাপ কিভাবে ক্ষমা করেন তার দৃষ্টান্ত আল্লাহর নবী সহিহ বুখারীতে উল্লেখ করেছেন। সাহাবীদেরকে বলছেন, আরা এই তুমলাও আন্নানা হারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইউবকি মিন দারানিহি শাইউন। আমার সাহাবীরা বলো তো, তোমাদের বাড়ির সামনে যদি একটা খাল বিল নদী পুকুর থাকে, ওই খাল বিল নদীতে যদি তুমি দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমার গায়ে কোনো ময়লা থাকবে কিনা? আমরা দৈনিক কয়বার গোসল করি? শীতকালে কেউ কেউ আছে 3 দিন পর করে, এমন আছে। আর গরমকালে কেউ সর্বোচ্চ 2 বার 3 বার করে, গরম দূর করার জন্য, তাই না? সাধারণত করি কয়বার? তো আল্লাহর নবী বললেন, তোমরা যদি দৈনিক 5 বার গোসল করো তোমাদের গায়ে কোনো ময়লা থাকবে? বলেন থাকবে? সাহাবীগণ বলছেন না, আল্লাহর রাসূল না, তার গায়ে কোনো ময়লা থাকবে না। আমার নবী এই উদাহরণ দিয়ে তাদেরকে বলছেন, শোনো, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। কোন আল্লাহর বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই লোকটার গায়ে কোনো গুনাহ থাকতে পারে না। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে পাপ ক্ষমা করে দিবেন কে? আমরা পাপ ক্ষমা চাই নাকি চাই না? এখন থেকে আদায় করবো তো ইনশাআল্লাহ। ভাই অনেক কথা বললে বেড়ে যায়, আমি সংক্ষেপ করে আনছি, আলোচনা সংক্ষেপ করে আনছি। এবার একটু আসুন, কেউ যদি নামাজ আদায় না করে তার পরিণতি কি জানা দরকার না? না করলে তার পরিণতি কি শোনেন। আমি একটা আয়াত বলবো, কমন আয়াত, তবে আপনার আয়াতগুলো জানেন আমি জানি, কিন্তু এমন একটা কথা বলবো আপনি ভাবেন নাই। সূরা বাকারা 34 নম্বর আয়াত, আপনারা আয়াতটা শুনেছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি সুজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ আদমকে সৃষ্টি করলাম, ফেরেশতা জাতি জিন জাতিদেরকে বললাম আদমকে সিজদা কর। সব ফেরেশতা সিজদা করলো, একজন করে নাই, তার নাম কি? তার মানে আয়াত আপনাদের জানা আছে। বলেন কে করে নাই? কে? ইবলিস। সে করে নাই। সে যখন সিজদা করলো না, আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, অস্বীকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সবাই বলেন তো, আল্লাহ ইবলিসকে আদমেরকে সিজদা করার জন্য কয়টা সিজদা দিতে আদেশ করেছিলেন? সবাই বলেন কয়টা? আচ্ছা, এবার একটু আমার দিক তাকান। দিবারাত্রি 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ না? কয় ওয়াক্ত? সুন্নাত বাদ দিয়ে দেন, ওয়াজিব বাদ দিয়ে দেন, ফরজ কয় রাকাত? সবাই কথা বলে না, কয় রাকাত? 17 রাকাতে সিজদা কয়টা? ডাবল না, এক রাকাতে 2টা সিজদা না? 17 রাকাতে সিজদা কয়টা? তাহলে 24 ঘন্টায় বান্দা আল্লাহর আদেশ অনুযায়ী সিজদা করবে 34টা। সবাই খেয়াল করে, কয়টা? 34টা। ফেরেশতাকে আল্লাহ যখন বলেছিলেন ফেরেশতারা সিজদা করলো, আর ইবলিস মাত্র একটা সিজদা করলো না, তখন ফেরেশতা
তাদের আল্লাহ তাআলা নৈকট্য বান্দা বলে গণ্য করলেন, কিন্তু ইবলিসকে কাফের বানাইয়া তাকে জাহান্নামে নিক্ষেপ করলেন একটা সিজদা না করার কারণে। এখন একটু চিন্তা করেন, ইবলিস 34টা না একটা সিজদা দিতে অস্বীকার করেছে, তার জন্য যদি জাহান্নাম হয়, দিবারাত্রি 24 ঘন্টায় একজন বান্দা একজন বান্দি যদি আল্লাহর 34টা সিজদা না দেয়, তার পরিণতি কি জান্নাত নাকি জাহান্নাম? বুঝেন নাই আমার কথা? বুঝেন নাই? একটা সিজদা যদি না দেওয়ার কারণে ইবলিসের পরিণাম জাহান্নাম হয়, কোন আল্লাহর বান্দা বান্দি যদি দিবারাত্রি 34টা সিজদা না দিয়া বলে আমি মুসলমান, আমার চাইতে ভালো মুসলমান এলাকায় কেউ নাই, চায়ের দোকানে ডায়লগ দেওয়া লোক আছে না নাই ভাই? আছে না? আছে না? নামাজ নাই মুসলমানদের তালিকায় থাকার কোনো সুযোগ। তাহলে আয়াত প্রমাণ করে বেনামাজির পরিণতি জাহান্নাম নাকি জান্নাত? আমরা কি জাহান্নামে যেতে চাই? আচ্ছা, আরেকটি আয়াত বলে আমার আলোচনা অন্যদিকে চলে যাব, খুব খেয়াল করে শোনেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি লোকদেরকে জাহান্নামীদের সাথে কথা বলার সুযোগ করে দিবেন। আজকে আপনি আপনার এলাকায় আমি বক্তা হিসেবে এসেছি, আপনারা চেহারায় আমাকে চিনেছেন। আমি যদি জান্নাতে যাই, আপনারা উদাহরণস্বরূপ আল্লাহ সবাইকে জান্নাত দান করুন বলে আমিন, মানে বোঝানোর জন্য বলছি। আপনারা কেউ যদি জাহান্নামে যান, তখন আমি আপনাকে চিনবো, বলবো এই চাচা আপনি জাহান্নামে কেন আসছেন? সূরা মুদ্দাসসির দেখেন 40, 41, 42, 43, 44 আয়াতগুলো খুলে দেখেন। আল্লাহ বলছেন তখন কথা বলার সুযোগ করে দিবেন। তখন জান্নাতীরা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, এই মিয়া তুমি জাহান্নামে আসছো কারণ কি? তুমি যে আমার প্রিয় প্রতিবেশী লোক, পরিচিত লোক, জাহান্নামে আসছো কারণ কি? তখন তারা আত্মস্বীকৃতি দিবে, নিজে স্বীকার করবে। কি তারা বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সাকার নামে জাহান্নামে এই জন্য এসেছি, আমরা মুসল্লি ছিলাম না তাই। ভাই মুসল্লি কাকে বলে? যে নামাজ পড়ে তাকে কি বলে? আর নামাজ যে না পড়ে তাকে মুসল্লি বলে? তার মানে সে বলবে আমি জাহান্নামে আসছি কেন? আমি বেনামাজি ছিলাম তাই। তাহলে এই আয়াত প্রমাণ করে বেনামাজির পরিণতি জান্নাত নাকি জাহান্নাম? আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? আজ থেকে আমরা বেনামাজির অভ্যাস ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার শেষ পয়েন্ট। 5 ওয়াক্ত নামাজ আদায় করার গুরুত্ব আপনারা বুঝলেন, আদায় না করার শাস্তি সম্পর্কে জানলেন। এবার কথা, নামাজটা আদায় করব কার তরিকায়? কার তরিকায় আদায় করব? আমাদের দেশের অধিকাংশ মুসলমান এটা জানে না, অথচ আমার নবী শিক্ষা দিয়েছেন সাহাবীদেরকে। প্রত্যেক সাহাবী, লক্ষাধিক সাহাবী ছিলেন, প্রত্যেক সাহাবী আল্লাহর নবীর তরিকা অনুযায়ী নামাজ আদায় করেছেন। করেন নাকি করেন? সহিহ বুখারী 631 নম্বর আয়াত খুলে দেখেন। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা কতিপয় যুবক আল্লাহর নবীর কাছে আসলাম, 20 রাত 20 দিন অবস্থান করলাম। নবী 21তম দিন আমাদেরকে বললেন, এ মালিক বাড়িতে কাকে কাকে রেখে এসেছো? আমরা বললাম আমাদের পরিবার, সন্তান সন্ততি তারা আছে। নবী বললেন, ইরজু ইলা আহলিকুম, তোমরা তোমাদের পরিবারে ফিরে যাও। ফাকিমু ফীহিম, কয় পরিবারের মধ্যে নামাজ কায়েম করো। নামাজ কি একা পড়লে হবে না পরিবারের লোকদেরকেও পড়তে বলতে হবে? আপনার পরিবারে বাবা মা, সন্তান সন্ততি, ছেলে মেয়ে যারা আছে তাদেরকেও নামাজের আদেশ করতে হবে। তারপরে বললেন অমরুহুম, তাদেরকে নামাজের আদেশ করো। ওয়া আল্লিমুহুম, তাদেরকে নামাজের শিক্ষা দিয়ে দাও। কিভাবে শিক্ষা দেবা? আমার থেকে শুনে নাও। সবাই আমার দিকে তাকান, অন্যদিকে তাকানো যাবে না। বলছেন ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। মালিক শোনো, এই 20টা রাত, এই 20টা দিন তুমি আমার পিছনে জামাতের সাথে নামাজ আদায় করে আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখেছো, তোমরা সেইভাবে নামাজ আদায় করো। বলেন সুবহানাল্লাহ। একটু আমার দিক তাকান, কথা তো আমি শেষের দিকে আসছি, আমার দিক তাকান। বাংলা ভাষা যারা বোঝেন, আমাদেরকে আর আমাকে দুইটা শব্দ কি এক না একটু ভিন্ন আছে? আমাকে 1 বছর, আমাদেরকে কি? আমাদের নবী কি বললেন? সল্লু
তোমরা নামাজ আদায় করো কামা যেভাবে রাআইতুমুনি আমাকে নামাজ পড়তে দেখেছো। আমাকে এক বছর না বহু বছর? তাহলে বোঝা যায় নামাজের তরিকা হবে একটা তরিকা, সেই তরিকা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। নবীর তরিকার বাইরে পীরের তরিকা, আলেমের তরিকা, মুফতির তরিকা, এলাকার তরিকা, দেশের তরিকা, দেশের তরিকায় যদি নামাজ আদায় করে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? মনে থাকবে তো? আচ্ছা, নবীর তরিকায় নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আলোচনা একদম শেষে মাত্র 3টা হাদিস বলে আলোচনা শেষ করে দিব। 3টা হাদিস বলতে দিবেন? আলহামদুলিল্লাহ, অনেক লোক এখানে আবার আসছেন, তারপর আমি কথা বাড়াবো না, লম্বা কথা বলার অভ্যাস আমার নাই। একটু খেয়াল করেন তো, নামাজ আদায় করার সময় নামাজের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ধীর স্থির ভাবে, প্রশান্ত চিত্ত ভাবে, ঠান্ডা মাথায় নামাজ পড়া। আমাদের দেশের মুসল্লিদের মধ্যে ঠান্ডা মাথায় নামাজ পড়া মুসল্লি বেশি না তাড়াহুড়া করে নামাজ পড়া মুসল্লি বেশি? যারা তাড়াহুড়া করে নামাজ আদায় করেন তাদের নামাজ আমাদের নবীর তরিকায় হয় না। যারা দ্রুত নামাজ আদায় করেন তাদের নামাজ আল্লাহ কবুল করবেন। একটা হাদিস দেখেন, সহিহ বুখারীর হাদিস। আমাদের নবী মসজিদে বসা আছেন। সবাই কি আমার কথা শুনতেছেন? আরবি ইবারত বললে সময় চলে যাবে, আমি অর্থটা বলছি। ইতিমধ্যে একজন সাহাবী আসছেন, আসার পরে ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ছেন। নামাজ পড়ে আমাদের নবীকে এসে সালাম দিলেন। আমার নবী সালাম দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি আমার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এই সবাইকে আমার কথা শুনছেন? নবী আদেশ করলে যাওয়া লাগবে না? চলে গেছে, আবার 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে এসে নবীকে সালাম দিল। আল্লাহর নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও, ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো না। এই লোকটা ফিরে গেল, আবার 2 রাকাত নামাজ পড়ে আসলো। নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। সবাই একটু আমার দিক তাকিয়ে বললেন, নবীর সামনে লোকটি নামাজ পড়লো কয়বার? সবাই বলে না কয়বার? 3 বার নামাজ পড়ছে। আর আমাদের নবী বললেন, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োই নাই। কথাটা কেমন না? আমাদের নবী চক্ষু দিয়ে দেখলেন লোকটা নামাজ পড়ছে, আর নবী বলছেন নামাজ পড়ো না, একদম ডাইরেক্ট নাকচ। এবার বললেন, 3 বার যখন ফেরত দিয়েছেন, লোকটা বলছে, আল্লাযী বাআসাকা বিল হক মা উহসিনু গায়রা ফাআল্লিমনি, আল্লাহর নবী, আমি এর চাইতে সুন্দর করে নামাজ পড়তে পারি না, আমাকে নামাজ শিক্ষা দিয়ে দিন। এবার নবী তাকে নামাজ শিক্ষা দিবেন। এই নামাজের তরিকা আপনার আমার সবার হতে হবে। একটু মিলিয়ে নেন তো দেখি আমাদের নামাজের তরিকা নবীর শিখানো নামাজের সাথে হয় কিনা। যদি হয় অব্যাহত রাখবেন, যদি ভুল হয় তাহলে ঠিক করবেন। এবার নবী তাকে নামাজ শিক্ষা দিয়েছেন। তিনি বলছেন, ইদা কুনতা ইলা সালাতি, আমার সাহাবী শোনো, তুমি যখন নামাজে দাঁড়াও প্রথমে বলবা আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা। আপনারা বলেন নাকি বলেন না? এই আল্লাহু আকবার বলেন না? আচ্ছা, এটা সবাই পালন করেন। 2 নম্বর, সুম্মা ক্রা মা তায়াসসারা মাকা মিনাল কুরআন, নামাজে দাঁড়ানোর পর কোরআনের যেটা তোমার সহজ হয় সেটা পড়ো। কোরআনের মধ্যে 114টা সূরার মধ্যে সবচেয়ে সহজ সূরা হলো সূরাতুল ফাতিহা। কোন সূরা? সূরা ফাতিহার ফজিলত আমাদের একজন বক্তা আলোচনা করেছেন, আমি শুনছি, আস্তে আস্তে শুনলাম। সূরা ফাতিহার ফজিলত বলছেন, সূরা ফাতিহা পড়লা, তারপরে অন্য কিছু আয়াত বা সূরা পড়লা, সুম্মা রাকা, তারপরে তোমরা রুকু করো। আমরা তাকবীরে তাহরিমা বলি, সূরা ফাতিহা পড়ি নাকি পড়ি না? আমরা রুকু করি নাকি করি না? দেখি 4 নাম্বার কারা করেন? রুকু, রুকু তো করেন, দেখেন, হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকুতে গিয়ে শান্ত শিষ্ট হয়ে যাও, প্রশান্ত চিত্তভাবে রুকু করো। এটা করেন কয়জনে? দেখেন তো আমাদের দেশের মুসল্লি এমন, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, এরকম তাড়াহুড়া মার্কা মুসল্লি এই সেনানঘাটা এলাকায় নাই? আছে না নাই? বলেন আছে না নাই? তার নামাজ আমাদের নবীর তরিকার নামাজের সাথে কোনো মিল? কথা বলেন আছে? আচ্ছা, এবার গেল রুকু করলেন, রুকু থেকে মাথা তোলো। আমরা কি রুকু থেকে মাথা তুলি নাকি তুলি না? তুলি, তবে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলি। রুকু থেকে এতটুকু মাথা তোলে, তারপরে সিজদায় যাই, এমন চিকন চালাক মুসল্লি সেনানঘাটা এলাকায় আছে না নাই?
চিকন চানাক কেন বলছি জানেন? চিকন চানাক বলার কারণ আছে ভাই। কারণ তারা ভাবে কি, আমি এখন রুকুতে আসি, তো আমি যদি আবার সেজদায় যাইতে হয় তা আবার তো মাথা নিচু করাই লাগবে, তো পুরো মাথা উঁচু করার দরকারটা কি? ওই জন্য একটুখানি নিচে রাখে। এইরকম অ্যাঙ্গেলে যারা থেকে পুরো মাথা, মাজা, পিঠ সমান ভাবে উঁচু করেন না, তাদের জন্য নবী বলছেন হাত্তা তাতাদিলা কাইমান, প্রশান্ত চিত্ত ভাবে দাঁড়িয়ে যাও। সেইখানে দেখেন, একটু খেয়াল করে আমার দিকে তাকান। এভাবে যখন রুকু করলেন, রুকু করার সময় মাথা, মাজা, পিঠ সমান থাকবে। রুকু শেষ, এবার দেখেন আমার হাতের দিকে। আপনি রুকু থেকে উঠবেন, ওঠার সময় বলবেন সামিআল্লাহু লিমান হামিদা। বলেন, সবাই বলেন। এটা হলো বলতে বলতে উঠবেন, বলতে বলতে উঠলেন। আচ্ছা, এবার পুরো দাঁড়ানোর পর কি বলতে হবে? রব্বানা। এইটুকু বললে যথেষ্ট। কিন্তু যদি আরেকটু বাড়ান, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এইটুকু যদি বলেন, আমার নবী বলেছেন এইটা যদি কেউ বলে, আল্লাহর আসমান থেকে 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করে ওই ব্যক্তির আমলনামায় কে বেশি নেকি লিখবে। তাহলে রুকু থেকে দাঁড়ানোর পরে সাথে সাথে সিজদায় যাওয়া যাবে? উপরে দাঁড়িয়ে এই দোয়ার যে কোনো একটা দোয়া আপনাদের পড়তে হবে। আচ্ছা, এবার যান সিজদায়। সুম্মা সুজুদ, তারপরে তুমি সিজদা করো। আমরা সিজদা করি নাকি করি না? সুম্মা রফা, তারপরে সিজদা থেকে মাথা তোলো। আমরা সিজদা থেকে মাথা তুলি না? ওই আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল। মনে করে কি আবার তো সিজদায় যাওয়া লাগবে, তো পুরা বসার দরকারটা কি? পুরা না বসে একটু অ্যাঙ্গেলে থেকে আবার সিজদা যায়, এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? শোনেন, হাত্তা তাতাদিলা জালিসান, প্রশান্ত চিত্ত ভাবে বসে যাও। মাথা, মাজা একেবারে সমান বরাবর থাকবে। 2 সিজদার মাঝখানে দোয়া আছে না নাই? এই দোয়া আমাদের সমাজের মুসল্লি তো দূরের কথা, ইমামও পড়ে না। ছোট্ট দোয়া কি? রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি। আর বড় দোয়া হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আল্লাহ, তুমি আমাকে দয়া করো, আমাকে ক্ষমা করো, আমাকে তুমি স্বাস্থ্য সুস্থতা দান করো, তুমি আমার রিজিক দান করো, তুমি আমার মর্যাদা বাড়িয়ে দাও। দোয়াটা কি খারাপ না ভালো? এটা পড়া দরকার আছে না নাই? অনেকে বলে ভাই আমরা ফরজ নামাজ এটা পড়ি না, এটা নফল নামাজে করলে হয়। এই কথা যারা বলেন তারা নবীর কথা শোনেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমরা যখন ফরজ নামাজ পড়তাম, রুকু থেকে মাথা তোলার পর আমার নবী এতক্ষণ দাঁড়িয়ে থাকতেন, 2 সিজদার মাঝখানে এতক্ষণ বসে থাকতেন, আমাদের মনে হতো কদ নাসিয়া, আমার নবী সিজদা আর রুকু দিতে ভুলে গেছেন। তাহলে বলেন তো, আপনি যদি ইমামের পিছনে এমন ভাবে নামাজ পড়েন যে ইমাম রুকু থেকে উঠছে, সিজদা করে না, কতক্ষণ দাঁড়ালে আপনার মনে হবে তিনি সিজদা দিতে ভুলে গেলেন? প্রথম সিজদা দিয়ে বসলেন, দ্বিতীয় সিজদা দিচ্ছেন না, মনে হচ্ছে তিনি ভুলে গেছেন। তাহলে দেরি কম করেছেন না বেশি করেছেন? বেশি করেছেন। এটা নবীর সুন্নাহ, এটা নবীর তরিকা। এইভাবেই সালাত আদায় করতে হবে। আচ্ছা, সিজদা করলেন, তারপরে দ্বিতীয় সিজদা করলেন। এই যে নবীর তরিকায় নামাজ শিক্ষা দিয়ে দিলেন। আমার নবী তাকে বললেন, শোনো, এই যে নামাজের তরিকা তোমাকে শিক্ষা দিলাম, প্রথম রাকাত এমন, দ্বিতীয় রাকাত এমন, চতুর্থ রাকাত এমন, পুরো নামাজটা এই পদ্ধতিতে আদায় করবা। এই পদ্ধতির একটু যদি ডিসপ্লেস হয়, তোমার নামাজ আল্লাহর দরবারে নামাজ বলে গণ্য হবে। তাহলে হাদিস প্রমাণ করে, কেউ যদি নবীর তরিকার বাইরে নামাজ আদায় করে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এবার একটু শেষ কথা বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শোনেন। সুনান বাইহাকির হাদিস, আপনাদের আলেম ওলামা সবাই জানে। নামাজ আমরা যখন পড়তে ঢুকি, মসজিদে পড়তে ঢুকি, নামাজ পড়ে বের হলে তখন আমাদের নামের আগে একটা শব্দ যুক্ত হয়, মুসল্লি। আমার নাম শহীদুল ইসলাম শহীদ, নামাজ পড়লে আপনারা বলবেন কি? মুসল্লি, তাই না? কি বলবেন? মুসল্লি। কিন্তু শোনেন, মসজিদে যারা মুসল্লিরা যায় নামাজ আদায় করতে, মসজিদ থেকে বের হওয়ার সময় আর একটা টাইটেল নিয়ে বের হয়, এমন মুসল্লি আছে। আর এই টাইটেলের নাম হলো নিকৃষ্ট চোর মুসল্লি। কি চোর?
নিকৃষ্ট চোর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আসওয়াউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু সালাতা, ওই লোকটাই হলো সবচেয়ে নিকৃষ্ট চোর যে লোকটা নামাজের মধ্যে চুরি করে। সাহাবীরা বললেন, ওয়াকাইফা ইয়াসরিকু সালাতা, আল্লাহর নবী কি বলছেন? মানুষ নামাজের মধ্যে গেলে দোয়া করে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে, নামাজের মধ্যে আবার কেমনে চুরি করে? আমার নবী বললেন, শোনো, কিভাবে বুঝবা? লা ইউতিম্মু রুকুআন, ওই লোকটা রুকু পরিপূর্ণভাবে আদায় করে না, ওয়ালা সুজুদান, সিজদা পরিপূর্ণভাবে আদায় করে না। যেই লোকটা রুকু সাজদা পরিপূর্ণভাবে করে না, তাড়াহুড়া করে করে, ওই লোকটা মুসল্লি, তবে সবচেয়ে নিকৃষ্ট চোর মুসল্লি। আরে শোনেন, কদু চোর, গরু চোর, ছাগল চোর, টাকা চোর, এরা হলো ভালো চোর। যারা নামাজের মধ্যে চুরি করে তারা কি চোর? সবাই বলে না কি চোর? আমরা কি নিকৃষ্ট চোর হতে চাই? তাহলে এখন থেকে এই যে নবীর তরিকায় যে সালাত আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, আমরা এভাবে আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ব্যাস, আলোচনা শেষ। এবার আপনাদের কিছু আমল ধরে দেব। সবাই আমার একটু খেয়াল করেন। আমল, আমরা জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করি না কি করি না? নামাজের পর আমাদের দেশে একটা বিতর্ক আছে, কি মোনাজাত করা লাগবে নাকি লাগবে না। এই কথা বললে আপনারা বলবেন, এই তো হুজুর একটা যুদ্ধ লাগাইতে আইছে, মারামারি। কিন্তু আমি বাইং মাছের মতো চলি। বাইং মাছ বোঝেন? কাদার ভিতরে থাকে, গায়ে কাদা লাগে না। ভাই, আমি মোনাজাতের পক্ষেও না বিপক্ষেও না, ওই জন্য আমার কোনো ঝগড়া লাগবে না। তবে আমি একটা পক্ষে, সেই পক্ষে আপনারও থাকা দরকার। ফরজ নামাজে সালাম ফিরানোর পর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দোয়া, কিছু জিকির আজকার করেছেন। যারা মোনাজাত করে তারাও এই জিকির করে না, যারা মোনাজাত করে না তারাও এই জিকির গুলো করে না। আমি বলি কি, আপনি মোনাজাত একবারে জায়গায় 36 বার করেন, আমার আপত্তি নাই। আপনি মোনাজাত সারা জীবন না করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহর নবী যে জিকির গুলো করেছেন, একটা জিকিরও সারা যাবে? কথা বলেন, সারা যাবে? এই জিকির গুলো সহজ, একটু খেয়াল করে শোনেন। আমার দিক তাকান। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 3 তাসবিহ 5 ভাবে পড়া যায়। সবাই বলেন কয় ভাবে? আমার কথাগুলো একদম গুছানো, আমার কয়েক বছরের গবেষণার ফসল। কোন আলেম এরকম সাজায়া অল্প সময় আপনার সামনে পেশ করতে পারবে না। আপনি সবগুলো কথা আপনার মনে থাকবে, একটু মনোযোগ দেন। আমার দিক তাকান, একবারে শেষ আমল শিক্ষা দিচ্ছি। 3 তাসবিহ কয় ভাবে পড়া যায়? কথা হয় না, কয় ভাবে? 1 নম্বর, সবাই একটু খেয়াল করেন। 1 নম্বর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। সবাই বলেন তো, সুবহানাল্লাহ কয়বার? আলহামদুলিল্লাহ কয়বার? আল্লাহু আকবার কয়বার? 3 10 40 হয়েছে না? কত হয়েছে? 1 ওয়াক্ত নামাজের পর বান্দাবান্দি পড়বে 30। 5 ওয়াক্ত নামাজের পর যদি পড়ে 30 রে 5 দিয়ে গুণ দেন, কত হয়? 150। সুনানে নাসাইর হাদিস খুলে দেখেন, আমার নবী বললেন, বান্দা বান্দি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে এই জিকিরটা করলে দুনিয়াতে করবে 150 বার। কিয়ামতের দিন আল্লাহ তাকে 1500 বার পড়ার নেকি দিয়ে দিবেন। এই একটা আমল মনে থাকবে, বলেন তো সবাই? বলেন তো কয়বার সুবহানাল্লাহ? কয়বার আলহামদুলিল্লাহ? কয়বার আল্লাহু আকবার? একটা। 2 নম্বর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 3 33 কত হয়? দাদা, আমার আলোচনা শেষ হোক, আপনার মনে যত প্রশ্ন আছে উত্তর সব পেয়ে যাবেন। এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? এতক্ষণ আলোচনায় বুঝেন নাই যে আমি কোনো জায়গা ফাঁক রাখি না। আপনার প্রত্যেকটা কথার উত্তর পেয়ে যাবেন, আগে কথা বলবেন না। শোনেন, 3 33 কত হয়? সবাই বলে না কত হয়? সহিহ বুখারীর হাদিস নাম্বার খুলে দেখেন, 843 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, কেউ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 3 33 99 জিকিরটা করে, আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় হজের নেকি, উমরার নেকি, যাকাতের নেকি, দানের নেকি, জিহাদের নেকি লিখে দিবেন।
আমলটা করা দরকার আছে না নাই? দুই ভাবে গেল। এবার 3 নম্বর, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এইটুকু আগেরটার সাথে মিলছে না মিলে নাই? এবার একটু ভিন্নতা আসে। নবী বলেন 100 বার পূর্ণ করার জন্য কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা কি জানেন আপনারা? পারেন? আচ্ছা বলেন, আগের 99 আর এই হলো এক, মোট কত হয়েছে? 200। কত হয়েছে? সহিহ মুসলিমের হাদিস করে দেখেন, নবী বলেছেন এই জিকিরটা কেউ যদি বলে গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, ওই ব্যক্তির আমলনামায় যদি সমুদ্রের ফেনার সমানও গুনাহ থাকে, আল্লাহ এই আমলটা করলে গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তাহলে 3 তাসবিহ কয় ভাবে গেল? এইবার ওই আমার চাচার কথা। এবার আসেন, কেউ যদি ফরজ নামাজে সালাম ফেরানোর পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই জিকিরটা আপনারা অনেকে করেন, করেন নাকি করেন না? কিন্তু করেন কখন? ফজর নামাজের পর, আসর নামাজের পর। মাগরিবে করেন না, জোহরে করেন না, আসরে করেন না, কিন্তু এটা 5 ওয়াক্ত নামাজের জন্যই। শোনেন, কেউ যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এই জিকিরটা করে, আমার নবী বলেন লাম ইয়াখিব কাইলুহুন্না, আল্লাহ ওই লোকটাকে নিরাশ করবেন না, তার আমলগুলো কবুল করে আল্লাহ কিয়ামতের দিন নেকি দিয়ে দিবেন। কয় ভাবে গেল? এবার 5ম নাম্বার, 25 বার সুবহানাল্লাহ, 25 বার আলহামদুলিল্লাহ, 25 বার আল্লাহু আকবার, 25 বার লা ইলাহা ইল্লাল্লাহ। 4 25 150 হয়। কত হয় বলেন? 4 25 100 হয়। এই আমলটা কেউ যদি করে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করার নেকি আল্লাহ তার আমলনামায় তুলে দিয়ে দিবেন। তাহলে বলেন তো, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর জিকির করা যায় কয় ভাবে? এখন সময় পেলে 5 ভাবে করবেন, সময় যদি না পায়, একেবারে ব্যস্ত থাকেন, কমপক্ষে 3 10 30 বার এই জিকিরটা অবশ্যই করবেন, অবশ্যই করবেন। এটা না করে সুন্নাতে দাঁড়াবেন না, এটা না করে মসজিদ থেকে দাঁড়াবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাই, এই যে জিকির গুলো বলেছি না, এই জিকির সম্পর্কে, দোয়া সম্পর্কে আমি একটা বই লিখেছি। আমার বইগুলো বিক্রি করা শেষ, মাত্র 2টা বই আছে। এখানে বিস্তারিত দলিল সহ উল্লেখ করেছি। আমাদের এই আমলগুলো ধরে রাখা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আলোচনা শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইরা, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আলোচনা শুনলেন, আমি আপনাদের নিয়ে প্রাউড ফিল করি, কারণ আমি কোনো সুর ছন্দ আপনাদেরকে দেই নাই। কোরআন হাদিসের কাটা কাটা কথাগুলো বলেছি। আপনাদের উপকার হবে না ক্ষতি হবে ভাই? কথাগুলো ধরে রাখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আলোচনা শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইরা, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা